ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে রাজ্য সরকারের যে প্রকল্প চলছে যুবসাথী প্রকল্প, মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। মাধ্যমিক পাস যারা বেকার যুবক যুবতী আছেন, আপনারা সকলেই ক্রাইটেরিয়া জেনে গেছেন কারা পাবেন কারা পাবেন না। আর সবথেকে যে মূল ব্যাপারটা যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ চলছে, এক ঝলকে দেখে নেবো অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে আপনারা পূরণ করবেন। ভিড়ভাড়টা এড়িয়ে অনলাইনে করে দিন, একদম ইজি প্রসেস। একটাই ফর্ম ফিল আপ করবেন আর কটা ডকুমেন্ট লাগবে দেবেন, হয়ে যাবে। এবারে দেখুন এই সাইটটা, কোন সাইটটা যাবেন ভালো করে এখানে দেখে রাখুন। এই যে সাইটটা রয়েছে এখানে www.apas.wb.gov.in, এই সাইটটায় আপনারা যাবেন। এই যে এখানে যে সাইটটা দেখা যাচ্ছে দেখুন, এই যে আমি আন্ডারলাইন করেছি, ভালো করে এটাকে লিখে নিন। এই সাইটটা গেলেই আপনি নিজেই করে নিতে পারবেন, এত সোজা। তাহলে কি লিখবেন গুগলে www.apas.wb.gov.in, ব্যাস আপনার খুলে যাবে যুবসাথীর যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা খুলে যাবে। এবং সবথেকে প্রথমে যেগুলো আপনি স্টোর করে রাখবেন, মানে আপনার মোবাইলে হোক বা ডেস্কটপে হোক, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। মাধ্যমিকের যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড বা ইকোভ্যালেন্ট যেটা, সেটা পিডিএফ করবেন। এবং সাইজটা কত হবে এখানে দেখুন, এই যে রেডমার্ক করা আছে 300 কেবির মধ্যে রাখবেন, যাতে আপনি চেঞ্জ না আপনাকে করতে হয়, রিডিউস না করতে হয়, একেবারেই করে নেবেন। মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট মার্কশিট এটাও রাখবেন, পিডিএফ আকারে সব রাখবেন। এটাও হচ্ছে ম্যাক্সিমাম 300 কেবির মধ্যে রাখবেন, ফাইল সাইজ। আর কি লাগছে, আধার কার্ড, সেটাও পিডিএফ করে রাখবেন, সব পিডিএফ করে রাখবেন আগে থেকে, ফর্ম ফিল আপের আগে থেকে। 300 কেবি সেটা লাগছে। তারপর হচ্ছে ভোটার কার্ড যেটা আছে সেটাও পিডিএফ করে রাখবেন 300 কেবির মধ্যে। আর ব্যাংকের যে ফার্স্ট পেজ পাসবুকের, সেটাও 300 কেবির মধ্যে পিডিএফ করে রাখবেন। আর যদি কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে, সেটাও তাই 300 কেবির মধ্যে পিডিএফ করে রাখবেন। এছাড়া রিসেন্ট যে আপনার পাসপোর্ট সাইজ ফটো, সেটা জেপিজে বা পিএনজি ফরম্যাটে করে নেবেন, নিয়ে 50 কেবির মধ্যে রাখবেন। আর সিগনেচারও একটা হোয়াইট পেপারে করে, সেটাও স্ক্যান করে জেপিজে বা পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে রাখবেন। ব্যাস, এইগুলো হচ্ছে ডকুমেন্ট। তাহলে কিন্তু অনেকগুলোই রয়েছে দেখুন, সাতখানা ডকুমেন্ট রয়েছে। তার সাথে আপনার ভ্যালিড মোবাইল নম্বর একটা থাকতে হয়, মোবাইল তো সবারই রয়েছে। এবারে এই ডকুমেন্টটাই আপনি স্ক্যান করে আগে পিডিএফ করে রাখবেন মোবাইল থেকেই হয়ে যাবে, এবং বা ডেস্কটপে রাখবেন, তাহলেই কিন্তু ফর্ম ফিল আপ ইজি। এবারে কোথায় যাবেন, এই যে এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আছে, এই জায়গাটা। আর এই যে রেড মার্ক করা আছে অনলাইন অ্যাপ্লাই, এখানে চলে যাবেন। জাস্ট আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, বসিয়ে এই যে সলভ, এই যে 11+7 এই ক্যাপচাটা দেবেন, দিয়ে ওটিপি দিয়ে ঢুকলেই ফর্ম ফিল আপ হয়। আমি দেখাচ্ছি ফর্ম ফিল আপটা পুরোটা দেখুন। এবারে আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি চাইছি। দেখুন এই যে ওটিপি পাঠিয়ে দিয়েছে মোবাইল নাম্বারে, এবং দেখবেন দুয়ারে সরকার এরকম এই জায়গা থেকে ওটিপি আসছে। সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে। ওই ওটিপিটাকে এখানে পিন হিসাবে বলা হচ্ছে। এবারে আপনি ক্লিক করবেন কোথায়, ভেরিফাই পিন। যেই ভেরিফাই পিনে ক্লিক করবেন, দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে। এবারে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, বেসিক ডিটেল, তারপরেই ডকুমেন্ট। এই জন্য বললাম বেসিক ডিটেলসটা পুরো একটা পেজের মধ্যেই রয়েছে। যেই আপনি বেসিক ডিটেলস ফিল আপ করে যাবেন, ডকুমেন্টগুলো আপলোড করবেন, ব্যাস, তারপরে ফাইনাল সাবমিশন হয়ে যাবে। এবারে ফর্মটা কীরকম আছে দেখে নিন। যেগুলো রেড মার্ক করা আছে ওগুলো কম্পালসারি, ফার্স্ট নেম, কারো যদি মিডিল নেম থাকে দেখবেন, নাহলে ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটার সাথে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা দেবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন, নাহলে কম্পালসারি নয়। জেন্ডার দেবেন, মেল ফিমেল যা হবে দেবেন। ডেট অফ বার্থ দেবেন। তারপরে দেখুন এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, কারো যদি পাউস থাকে তাহলে দেবেন। ক্যাটাগরি জেনারেল, এসটি ওবিটি যেটা হবে সেটা টিক মারবেন। ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আনম্যারিড হলে আনম্যারিড দেবেন, যেটা হবে। যদি ম্যারিড হয় ম্যারিড দেবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে এইগুলো আপনার অ্যাড্রেসটা দেবেন। যা যা রেডমার্ক করা আছে সবগুলো। ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে হবেন সেই ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে সিলেক্ট করবেন। যদি হাওড়া হন হাওড়া সিলেক্ট করবেন। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা দেবেন সেই অনুযায়ী দেবেন। ব্লকও থাকবে এখানে, এই যেমন এখানে রয়েছে বিভিন্ন ব্লক রয়েছে, ব্লক, মিউনিসিপ্যালিটি, এগুলো সিলেক্ট করে দেবেন। তারপরে পুলিশ স্টেশন থাকবে, পুলিশ স্টেশন যেটা হবে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে তারপরে আপনার কি চলে আসবে, হচ্ছে পুলিশ স্টেশন, সেই অনুযায়ী আপনার চলে আসবে। এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত নম্বর যা থাকবে আপনি একটা সিলেক্ট করবেন। পিনকোড দেবেন। স্টেট তো ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট আছে। এবারে এইগুলো আপনাকে দিতে হবে, যেমন বোর্ড,
কে কোন বোর্ডে পড়েছেন, WBBSC, কেউ CBSCতে পড়েছেন কি ICSCতে পড়েছেন, যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী দেবেন। দেখবেন মাধ্যমিকের যেটা আছে আপনার অ্যাডমিশনের রোল নাম্বার আছে, রোল নাম্বার রোল দেবেন আর নাম্বার দেখবেন দুটো এরমভাবে রয়েছে, দেবেন ইয়ার কোন বছরে সেটা দেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন, প্রেজেন্ট অকুপেশন যা করছেন আপনি হাউস যা দেবেন যে করছেন যেটা সেটা দেবেন, এবং তার হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস তারপরে দেবেন। দেখবেন একটা ফর্মের মধ্যেই রয়েছে, খুব ইজি। দেওয়ার পরে আপনি বেসিক ডিটেলস সেভ করে দেবেন। যেই বেসিক ডিটেলস সেভ করবেন অটোমেটিক ডকুমেন্টে চলে আসবে। ডকুমেন্টগুলো তো আগে থেকে আপনি PDF করে রেখে দিয়েছেন, এবার একটা একটা করে অ্যাটাচ করে দেবেন। দেওয়ার পরে এবং সিগনেচারও আপলোড করবেন, ফটো সিগনেচার আপলোড করবেন, করার পরে ফাইনাল সাবমিশন হয়ে যাবে। আর কিছু ফর্মটার মধ্যে কিন্তু সেরকম নেই, 1 পেজেরই ফর্ম। এটা ভালো করেছে এবং লাস্টে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে, সব ডকুমেন্টগুলো আপলোড করবেন, ফাইনাল সাবমিশন হয়ে যাবে। ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।